কয়টা বাজে দেখছেন? বাজে 10টা। 10টা। আমি এই 6টা বাজে দোকান খুলছি, এক ডেক অলরেডি শেষ। আর এই ডেকটা বেচতে সর্বোচ্চ 2 ঘন্টা সময়, 2 ঘন্টা। মানে তার কথা কই শোনেন, আপনি তো বহুত দোকানে ভিডিও করছেন, এরকম এক ডেক খাজুরি যাইতে পারবেন? আপনার যেটা মনে চায়, আপনাকে লেগে আমার দোকান ফ্রি। কোনটা খাইবেন চাচি? এনে নিজে গরু দিয়ে দিছি আপনারে। আপনার যে সময় খিদে লাগবে ওই সময় এসে আমার খেলে আমারে খুঁজবেন। হাসানকে আপনি আগে খাবার চাইলে আপনারে দিব। পাগল ফকির ফ্রি আমার দোকানে। ঢাকার মিরপুরে পাওয়া যাচ্ছে রান্না করা উটের মাংস। তো এই উটের মাংসের কোয়ালিটি কেমন, প্রাইস কেমন, তা আজকে ভিডিওতে জানাবো। এবং তার সাথে তারা কি আসলে অরিজিনাল উটের মাংস বিক্রি করতেছে নাকি দান্দাবাজি করতেছে সেটাও জানাবো। অবশ্যই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এই সেই দোকান যার কথা আপনাদেরকে কিছুক্ষণ আগে বললাম। তো ভাইজান ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া। তো ভাইজান আপনার এখানে কি উটের মাংস পাওয়া যায়? হ্যাঁ ভাই, আমার এখানে উটের মাংস পাওয়া যায়। এই ধরেন ভাই, এখানে কি অরিজিনাল উট বিক্রি করেন নাকি ভাই 2 নাম্বার? ভাই অরিজিনাল আপনার এটা কথা বলি, আপনি ল্যাব টেস্ট করবেন। কি বলে তুমি? আমার লগে কথা না বলে আপনার ল্যাব টেস্ট করতে হবে, বুঝছেন? ল্যাব টেস্ট করলে সবথেকে ভালো হবে। ল্যাব টেস্ট করে যদি ধরা পড়ে যে উটের মাংস না, তাহলে কি ভাই? ধরা পড়লে যে জরিপানা হবে কি জেল হবে, আলহামদুলিল্লাহ এটা খুশি মনে মাইনে নেবো একবারে। এই যে এই প্যাকেজটা 300 টাকা। এই যে প্যাকেজটা দেখেন, এই প্যাকেজটা 300 টাকা। হ্যাঁ, 300 টাকার প্যাকেজে কি কি পাচ্ছি ভাইজান? ভাই 2 পিস মাংস থাকবে, একটা চুই, একটা রসুন, 5 পদের ভর্তা ফ্রি। আচ্ছা, এমনি একটা কথা আছে, সাদা ভাত, সাদা পোলাও, ভুনা খিচুড়ি, যে যেটা খাই। তার মানে 3 ধরনের রাইস। হ্যাঁ হ্যাঁ। নলি কি শুধুমাত্র একটা আছে? নলি ভাই বহুত আছে ভাই। তো দেখি আমরা নলি, এই নলি। আচ্ছা, আমি আপনারে আর পরের প্যাকেজটা দেখাই। হ্যাঁ, এই যে আপনার এই প্যাকেজটা 150 টাকা। 150 টাকা আমরা কি কি পাচ্ছি ভাইজান? সবচেয়ে ফেমাস খাবার এটা। 4 পিস মাংস, 1 পিস হাড্ডি, 1 পিস চর্বি, আর আপনার থাকবে একটা রসুন, একটা চুই। তো অনেক আছে তো প্যাকেট মাংস বিক্রি করে, আপনি তো আমার যেরকম কেউ প্রমাণ করতে পারেন 5 লাখ টাকা পুরস্কার দেবো ভাই। 5 লাখ টাকা? 5 লাখ টাকা পুরস্কার দেবো যদি কোনো প্রমাণ করতে পারেন। আচ্ছা, এটাকে 8টা জিনিস আপনার আমি দেখাই। হ্যাঁ, এই আপনি এই মাথা তো ওই মাথা বন্ধু যাইবেন যে এরকম একটু গরু কেউ আপনারা দেখাইতে পারে কিনা। দেখেন দি, এদিকে আসেন, সামনে আসেন, সামনে আসেন। এরকম দেখেন যে এক ডাক গরু কেউ দেখাইতে পারে কিনা। এই এক ডাক, এই যে দেখেন, এই যে দেখেন, এই দেখছেন, এই নেই 40 কেজি 1 মণ গরু আছে আমার। এরকম আরো 1 মণ আসবে। ডেইলি কয় মণ বিক্রি করেন ভাইজান? ভাই বর্তমানে এখন 90 কেজি 100 কেজির ভিতরে আছি এখন। আগে তো 200 কেজি করে বিক্রি করতেন। ভাই আগের দিন তো ভাগে খেয়াল আইছে ভাই। যাক, মিরপুর তাকে কাঁপাইতেন, আবার নতুন করে কাঁপাবেন ইনশাআল্লাহ। মিরপুর আমি কোন এক সময় কাঁপাইছি, আলহামদুলিল্লাহ আরো কাঁপাবো, খালি একটু ধৈর্য ধরেন। তো এই হলো গরু, এই হলো কালাভুনা। এটা কি গরু মাংসের কালাভুনা? এটা গরুর মাংস কালাভুনা। এটার প্রাইস কত ভাইজান? এটা প্রাইস 200 টাকা ভাই। আমি প্যাকেজটা পরে দেখাই। হ্যাঁ, ওকে ভাইজান, প্যাকেজটা দেখান। প্যাকেজটা দেখাই তাহলে সবথেকে ভালো হইব, আপনার বুঝতেও ভালো হইব। এই প্যাকেজটা আসলে আপনার 200 টাকা। এই 200 টাকা কি কি পাচ্ছি আমরা? হ্যাঁ, সাদা ভাত, সাদা পোলাও, ভুনা খিচুড়ি, যে যেটা খাই। এই প্যাকেজটা 200 টাকা। এখানে কি কি ভর্তা আছে? ভর্তা না সবগুলো একটা এখানে দেখা যায়। 5 পদের ভর্তা আছে, কিন্তু আজকে ভর্তা শেষ হয়ে গেছে। আমার অর্ডার ছিল, মনে করেন আমাদের 5 পদের ভর্তা আমি ফ্রি খাওয়াই। বাদাম আছে, শুটকি আছে। সবগুলো কি হাতে বাটা নাকি ব্লেন্ডারে? ভাই আমি মিছা কথা কব না ভাই, ব্লেন্ডারে করি ভাই। সবগুলো ব্লেন্ডারে করা? আমার বাসায় নাই ভাই। ওই কিছু কিছু লোক আছে চাপাবাজি করে, শিলপাটায় বাটে। আর শিলপাটার দিন কি আছে? আর এতগুলা শিলপাটায় বাটা পসিবল না, সম্ভব না। তারপর আর কি কি আছে দেখেন। আর সব দেখাচ্ছি ভাই। এটা হলো হাঁস। এটা কি দেশি হাঁস নাকি ভাই? না ভাই, আমি রাজহাঁস বেশি ভাই। রাজহাঁস বিক্রি করেন না ভাই? মিথ্যের আশ্রয় নেবো না ভাই, বুঝছেন? এই যে এই প্যাকেজটা হলো আপনার 200 টাকা। 200 টাকা আমরা কি কি পাচ্ছি এখানে? 200 টাকা আপনি পাচ্ছেন হলো 4 পিস মাংস, এই ভর্তা, সাদা ভাত, সাদা পোলাও, ভুনা খিচুড়ি, যে যেটা খাই। এই প্যাকেজটা 200 টাকা। তো ভাই জানি শুধুমাত্র তো খিচুড়ি দেখাইতেছেন, আপনি পোলাওটা একটু দেখান তো দেখি। দেখাবো ভাই। তারপর ভাই এটা কি দেখতে পাচ্ছি আমরা এখানে? কি এটা ভাই? রোস। এই ওই ভর্তাটা দেন। এই দেখেন, এই যে এই প্যাকেজটা 120 টাকা। 120 টাকা? হ্যাঁ ভাই। এত বড় সাইজের একটা চিকেন পাচ্ছি সাথে ভাই 5 পদের ভর্তা। আপনি চিকেনটা দেন না, চিকেনটা দামি তো 150 টাকা আছে। এটা কিন্তু ভাই কথা সত্য, চিকেনের সাইজটা আমরা কিন্তু দামি দেখতে 150 পাচ্ছি, টাকা আছে। অনেক বড় একটা সাইজ। হ্যাঁ ভাই। তারপর এটা কি তুলছেন ভাইজান? ভাই এটা একটা মুরগির পিস, যেমন এই নরমাল চিকেন আর কি? না, বাম্বু চিকেন না, বাম্বু চিকেন তো পরে সিরিয়ালে। মানে নরমাল চিকেন বললাম আর কি। ঝাল মুরগি। জাল মুরগি। হ্যাঁ ভাই। এটার প্রাইস কত ভাইজান? ভাই এটার প্যাকেজটা আসলে আপনার 80 টাকা। শুধুমাত্র 80 টাকা? শুধু 80 টাকা। শুধু 80 টাকা? 5 পদের ভর্তা ফ্রি। আনলিমিটেড, যে যত খাইতে পারে। যে যত খাইতে পারে। আবার খায় যদি ভাবির লেগে নিয়ে যায় ভাই, তাও দেবো। এই আসলে ডিম খিচুড়ি, বুঝছেন ভাই? এই দেখেন,
এই যে ডিম খিচুড়িটা 60 টাকা ভাই। এতে ডিম পোলাও দেখা যাচ্ছে, খিচুড়ি সাদা ভাত খিচুড়ি দিতে পারবে আর কি, খাই। যে যেটা নেয়। তো এখানে কি চাউল ইউজ করেন ভাই রাইসের মধ্যে? ভাই এটা আসলে আমার মুজাম্মেল। রাইসের কোয়ালিটি ভালো জি মোটামুটি? জি দেখেন আপনি দেখেন, আমি তো কইলে হবো না। দেখেন, আর খেয়ে একটা দেখবো। কথা, এই শোনেন একটা কথা কই, আপনি আমারে জিগাইবেন না যে আমার খাবার খারাপ না ভালো। আমার এই যে আপনারা বাইরে খাচ্ছে আগে জিজ্ঞেস করবেন যে আমার খাবার কেমন। না মোটামুটি ভালোই কাস্টমার, আমি শুরুতে আমারে জিজ্ঞেস আসছি। করবেন না ভাই। এই যে দেখছেন, এটা কি ভাই জান? এইটাই হলো আমার সবথেকে বড় আকর্ষণ। যে এটা কি সেই উটের মাংস? যে আকর্ষণের লেগে আপনারা আনছে, এই দেখেন উটের মাংস। এটা এই সেই উটের মাংস, এই যেটার সেই জন্য এত উটের দূর মাংস। থেকে আসা। এই যে এই প্যাকেজটা 650 টাকা। এই দেখেন। 650 টাকা? হ্যাঁ, এর একটা 650 টাকা কথা দাম আছে, একটু বেশি শোনেন, গেল না শোনেন, ভাই? শোনেন। একটা লোকের ধরেন রাইস লাগবে আসলে 1 প্লেট, এটা আনলিমিটেড রাইস। আনলিমিটেড? হ্যাঁ, আনলিমিটেড? একজন একজনের জন্য? 650, আর 1 প্লেট মনে করেন 1 প্লেট খাক আর 2 প্লেট খাক। এক পাতিল যদি খেয়ে ফেলে এক পাতিল এক পাতিল আনলিমিটেড? খাই বলে 1 পাতিলই দেবো। ভাইজান উটের মাংস থেকে তো আমার হালকা একটু সন্দেহ যদি লাগে, তাহলে আমি কি ল্যাব টেস্ট ভাই করতে পারবো না? আপনার যদি সন্দেহ মনে হয় তাহলে আপনি ল্যাব টেস্ট করবেন। আর ল্যাব টেস্ট করে তারপরে আপনি আর বাকি কিছু জিজ্ঞেস করবেন না যে কই থেকে আনেন, কি করেন। এটি আপনার আমি কোনো জবাব দিতে পারবো না। আপনার নিয়ে আপনি ল্যাব টেস্ট করেন। কই থেকে আনেন এটা বলতে পারবেন না কেন? না, এটা একেবারে বলা যাবে না ভাই। কারণ কি? আপনার আমি বলে দেবো, আর এক দোকানদার ফট করে উঠাই ফেলাক, ওরকম কোনো অপশন নাই। আমি 3 বছর খাবো, 3 বছর খাওয়ার পরে তারপর সবাই বলে দেবো। তার মানে ঢাকা শহরে শুধুমাত্র হাসান মামার কাছে হ্যাঁ। উটের মাংস হচ্ছে, ভাই, শুধুমাত্র হাসান বাবা না, এরকম বহুত কম আছে ভাই। বহুত মামা কি উটের মাংস বিক্রি করে? হ্যাঁ। তো এই যে দেখতে পাচ্ছেন অনেক কাস্টমার, তো ভাই তো ব্যস্ত, তো ভাই, ব্যস্ততার মাঝে আমাদের সময় এই দিতেছে। দেখেন, শোনেন। এই যে পাতিলগুলোতে দেখা যাচ্ছে যেগুলো কি ফাঁকা নাকি? এই মাথার থেকে নিয়ে এনে 10টা 12টা দোকান আছে না, এর এক জাক খাতুরি দাইতে কোন আমার। এই যে দাদা দিচ্ছেন খালি এ না, আরো আছে। এই ধর, এই এর নামা এই নামা এদিকে আয়, ওটা নামা। হাসান মামা কি চমক দেখাইতেছে, ওরে বাবা। আমরা চাবাবাস না, বুঝছেন? কোন ওই দেন, ওই দেখছেন, ওই দেন সব একদম দেন। একদম বড়া। দেখছেন কি দেখাইছি? এনে 1500-2000 লোকের খাবার প্রতিদিন বেশি। এখানে একটা অপশন আছে, পাগল ফকির ফ্রি। যে লোক গাড়ি ভাড়ার লেগে যাইতে পারে না, ধর্ণা দেওয়া লাগবো না, হাসানের কাছে আসবে, গাড়ি ভাড়া খাওয়ান ফ্রি। তো এতগুলা খাবার বাইরে যান, যদি বিক্রি না হয় তাহলে এগুলো কি করেন? ভাই এই খাবার থাকে গেলে কি করি, এই শালি বাজারে পাগল ফকিরে জিজ্ঞেস করবেন যে হাসান মামারে চিনে কিনা। এই সব খাবার চলে যাবো শালি বাজারে। সবাই একটা মেশিন আপনারে? আপনি জিজ্ঞেস করে দেখেন, আপনি বিশ্বাসটা করলে যায় জিজ্ঞেস করে আসবেন। ভাই আমার উটের মাংস আর কি চমক, এতে ভালো চমকও আছে আমার কাছে। আসেন। উটের মাংস থেকে বড় চমক আছে আপনার কাছে? আসেন, চমকটা পরে আমি দেখাইনি। এটা তো দেখা যাচ্ছে এটা হান্ডি। খালি পেট দেন দি, হ্যাঁ? হান্ডি আরে দেখা যাচ্ছে, আর হান্ডি ব্যাম্বো, টাকা এটা কি? কি দেয় দেন, মিরপুরে কোথাও পাবেন না, খালি হাসান মামার কাছেই পাইবেন। এই দেখেন, হ্যাঁ পাশের মধ্যে কি আনছেন ভাই? আমি তো বুঝতেছি না পাশের বিষয়টা। ভিতরে দেখেন। এটা কি বের হইতেছে? এটা কি ব্যাম্বু চিকেন না? বাম্বু চিকেন। এটা কি দেশি মুরগি নাকি? এই মিরপুরে কোথাও পাবেন না, হাসান মামার কাছেই পাইবেন। এটা কি দেশি হাসান মুরগি নাকি মামা, পোল্ট্রি আবার? হ্যাঁ? না এটা অরিজিনাল জাসাল। 100% দেশাল? আজকে তো ভাই মুরগি আনিনি, তার লেগে আপনি তো যাইতে পারলাম না, তো আলাম মুরগি থাকে আমার কাছে। এটার লগে এই প্যাকেজটা হলো একজন মানুষের। এটা কি একজন মানুষের প্যাকেজ? হ্যাঁ। এটা প্রাইস কত ভাই? 250 টাকা। 250 টাকা। এর সাথে কি রাইস ফ্রি না? রাইস দিটাই খাই। রাইস কি ফ্রি? রাইস হচ্ছে রাইস ফ্রি। এক প্লেট? হ্যাঁ, 1 প্লেট না, Unlimited? 3 প্লেট খাইতে পারে, 3 প্লেটই খাবো। 250 টাকা। এক পাতিল খাইতেছেন, এক পাতিল? 1 পাতিল খাইতে 1 পাতিলই খাও। আনলিমিটেড? আবার 5 পদের ভর্তা কিন্তু ফ্রি। তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন আনলিমিটেড ভর্তা, আনলিমিটেড রাইস। হ্যাঁ, এদিকে আছেন, আসেন। এটা কিন্তু সব বড়া কিন্তু ভাই। এই কি ভাই, হান্ডি বিফ নাকি 1, হান্ডি 2, চিকেন 3, নাকি 4, হান্ডি 5, 6 মটন? এই শোনেন, আমার কিন্তু এরকম 20 পাতিল যায়। 20 পাতিল? 20 পাতিল। এগুলো কি হান্ডি বিফ নাকি ভাই, হান্ডি মটন? ওই তো আমার 80 কেজি গরু যায়, এখানে আমার 30-40 কেজি মাল যাচ্ছে। আমি এখন 120-30 কেজি গরু বিক্রি করতেছি ভাই। এই আসলে আমাদের খাসি। এটা কি হান্ডি মটন? হ্যাঁ, এটা মাটন। খাসি? এই দেখেন, এটা দিয়ে সাদা ভাত, সাদা পোলাও, ভুনা খিচুড়ি, এই প্যাকেজটা দিয়ে 200 টাকা। 200 টাকা? 5 পদের ভর্তা ফ্রি। এখানেও কি আপনি আনলিমিটেড রাইস দিতেছেন? হ্যাঁ, না এটা রাইস না। রাইস 1 প্লেট? রাইস 1 প্লেট, এরপরে নিলে বিল আসবে। বিল কত করে? এরপরে যদি 1 প্লেট দিতে চাই? এরপরে বিল আবার 20 টাকা। 20 টাকা করে হ্যাঁ প্লেট? ভাই। হান্ডি বিফটা দেখান। আচ্ছা, হান্ডি বিফটা দেখাচ্ছি ভাই। এই যে এই প্যাকেজটা
200 টাকা রাইস সহ। রাইস এখানে কয় পিস মাংস দিতেছে? এখানে 5 পিস মাংস ভাই। 5 পিস মাংস। হ্যাঁ ভাই। এখানে সবগুলো সলিড পিস নাকি হাড় আছে? ভাই আড্ডি চর্বি থাকবে, আড্ডি চর্বি ছাড়া মাংস কিনি না ভাই। তো হাসান ভাই অনেক তো চমক দেখালেন, অনেক কিছু দেখলাম। তো ভাইজান আপনার দোকানের ঠিকানাটা এবং নামটা ভাই যদি আমার বলতেন। দোকানের ঠিকানা হলো স্টেডিয়ামের 4 নাম্বার গেটের একবারে পাশে। আর দোকানের নাম হচ্ছে হাসান মামার বিরিয়ানি হাসান হাউস। মামার বিরিয়ানি হাউস। আপনার কি আরো কোনো আউটলেট আছে নাকি, আরো শাখা আছে নাকি? ভাই হ্যাঁ আমার দোকান আছে, একটা 300 ফিট আছে আর একটা আছে রোডের ওই পাশে। 3-4টা দোকান দিয়ে ফেলছেন ভাই ছোটখাটো দিছি ভাই, মনে করেন যে কোনো নাম চলে ফিরে খাইতে পারি। হাসান মামা মানেই নতুন নতুন জলক, নতুন আর নতুন ভাই চমক। আমি তো নতুন নতুন এমন চমক দিই বুঝছেন, এই চমক কেউ দিতে পারবো না ভাই। সামনে কি আরো নতুন কিছু আসবে সামনে নাকি? নতুন কিছু অবশ্যই আছে, আরো কিছু জরিপ করে রাখছি যে এটা খুব তাড়াতাড়ি করব। একদম ইউনিক, আর কেউ করে নাই। না কেউ ইউনিক আর কেউ করিনি। তো উটের মাংস ডেলি কি বিক্রি করেন? না 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 ভাই ডেলি বিক্রি করি না ভাই, সপ্তাহে একদিন ভাই, সপ্তাহে মাত্র একদিন? মাত্র সপ্তাহে একদিন বৃহস্পতিবারে। শুধুমাত্র বৃহস্পতিবারে? হ্যাঁ ভাই। 2 দিন বাড়াবেন, মানুষ তো অনেক চাহিদা না, দেখাইতেছে। অনেক চাহিদা কিন্তু মাল তো পাই না ভাই। মাল পাওয়া যায় না? না ভাই। 1 কেজি উটের মাংস কত দিয়ে কিনেন? 1 কেজি উটের মাংস আমার 3500 টাকা কিনা। 3500 টাকা কেনা পড়ে? তারপর ওই ক্যারিং খরচ দিয়ে আর মশলা খরচ দিয়ে 4500 টাকা পড়ে। আমার খাবার অন্য অন্য দোকানদারের সাথে মিলবো না, আমার খাবারের ধরনই আলাদা, আর আমি যা বেচবো এই জিনিস অন্য কেউ বেচে না। আপনার দোকানের ক্রাউডটা যদি দেখেন মনে হবে যে একদম বিয়ে বাড়ির যে খাবারের মজলিস আছে না, ঠিক সেম একটা ফিল এখানে পাবেন। টোটালি দেখতে খুবই ভালো লাগতেছে। এই যে এদিকে দেখতে পাচ্ছেন অনেকজন খাচ্ছে। তো ভাইজান ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভাইজান এখানকার খাবার কেমন লাগে আপনাদের কাছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, খুবই ভালো খাবার। আমি এই নিয়ে 4 বার এখানে খাচ্ছি। 4 বার খাচ্ছেন? তো ভাইজান আপনি কি প্যাকেজ দিয়েছেন আজকে? এটা হচ্ছে হান্ডি বিফ হান্ডি বিফ আর হচ্ছে খিচুড়ি। খিচুড়ি 200 টাকা প্যাকেজ। তো প্রাইস অনুযায়ী আপনার কাছে খাবারটা কেমন লাগতেছে? প্রাইস অনুযায়ী আমি 100-তে 90 দেব। 190? হ্যাঁ। তার মানে আপনার কাছে খুবই ভালো লাগতেছে। হ্যাঁ, খুবই তো ভালো। আপনি কই থেকে আসছেন? আমি মিরপুর থেকে আসছি, মিরপুর 1 থেকে। মিরপুর 1 থেকে আসছেন। তারপর এইদিকে আরেক ভাইজান খাচ্ছে। তো ভাইজান ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো ভাইজান আপনার খাবার তো মোটামুটি শেষ। তো খাবার কেমন লাগলো? আলহামদুলিল্লাহ খাবার ভালো। খাবার আপনি 10-এর মধ্যে কত দিবেন? 10-এ 10-এ 10। তো প্রাইস অনুযায়ী খাবারের মান একদম ঠিকঠাক? মান ভালো। তো আপনি কি রেগুলার খান নাকি আজকে প্রথম আসছেন? আজকে প্রথম আসছে। আজকে প্রথম আসছেন না? তো প্রথম দর্শনে একদম ফিরে হয়ে গেছেন। অলরাইট, তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো খাবার নিয়ে নিছি, সবগুলি কিন্তু একদম স্পেশাল খাবার। তো আপনারা কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে পোলাওয়ের কোয়ান্টিটি, আপনারা দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি কিন্তু খারাপ না। আর রাইসটা যদি আপনাদেরকে দেখাই, রাইস কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি জর্জরে আছে। আগের থেকে চালের কোয়ালিটি অনেকটাই ইমপ্রুভ করেছে। আগে অনেকটা ড্রাই ড্রাই ছিল, বাট এখন কিন্তু একদম জর্জরে। তারপর দেখতে পাচ্ছেন ওনাদের খিচুড়িটা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ জর্জরে আছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এটাতেও কিন্তু চালের কোয়ালিটি অনেকটা ইমপ্রুভ করেছে আগের থেকে। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু 2 থেকে 3 ধরনের ডাল রয়েছে। এটা হচ্ছে ওনাদের ব্যাম্বো চিকেন। তো ব্যাম্বো চিকেনের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন, এখানে আমি টোটাল 4 পিস মাংস পাচ্ছি। এখানে কিন্তু হাড় মাংস সবগুলো মিক্সড আপ আছে, এই যে দেখতে পাচ্ছেন। এটা সলিড পিস আর এটা হচ্ছে আপনার লেগ পিস। তারপর আরেকটা লেগ পিস দিছে ভাই, এটা ক্যামেরা দিকে দিছে নাকি জানি না, মোটামুটি ভালোই দিছে, খারাপ না। আশা করি কাস্টমারদেরকে এমনই দিবে। তারপর এটা হচ্ছে ওনাদের কালাবোনা। তো কালাবোনার টেক্সচারটা দেখেন, কালারটা দেখেন, কালারটা কিন্তু ঠিকঠাকই আছে, একদম ব্ল্যাক একটা কালার আসছে, একদম অথেন্টিক রাজশাহীর যে স্টাইল সেই স্টাইলে কালাবোনাটা করছে। এখানে কিন্তু এই দেখতে পাচ্ছেন মাংসর সফটনেস দেখায়, এই যে দেখতে পাচ্ছেন দল্লি ছিঁড়ে যাচ্ছে। তো কালাবোনা কিন্তু ইউজুয়ালি হার্ড হয়, বাট এখানে কিন্তু মোটামুটি ভালোই সফট আছে। এই যে দেখতে পাচ্ছেন হাড়ও কিন্তু দিছে, মানে হাড় চর্বি মাংস সবগুলো মিক্সডই আছে। 1 পিস 2 পিস 3 পিস 4 পিস মাংস পাচ্ছি টোটাল। এটা হচ্ছে হাসান মামার সব থেকে ফেমাস একটা খাবার, সেটা হচ্ছে উটের মাংস, যার জন্য এত দূর থেকে আসা। এখানে দেখতে পাচ্ছেন 650 টাকা আমরা 4 পিস মাংস পাচ্ছি, সলিড 4 পিস। আপনাদেরকে সফটনেস দেখাই, যে দেখতে পাচ্ছেন সফটনেস কিন্তু মোটামুটি মানে হার্ডের মধ্যেই পড়ে। উটের মাংস একটু হার্ডই হয় মেবি, আমি একবার ট্রাই করেছিলাম। আর উটের মাংসের ফাইবারগুলো যদি দেখেন, ফাইবারগুলো কিন্তু আপনার নর্মাল গরুর মাংসের থেকে হালকা মোটা হয়। কালারটা একদম ঠিকঠাক আসছে, দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগতেছে। তো ট্রাই করা যাক খিচুড়ির সাথে ব্যাম্বো চিকেন। 2 পিস মাংস নিয়ে নেই, হালকা পরিমাণে গ্রেভি নিয়ে নেই। গ্রেভিটা দেখতে পাচ্ছেন একদম তেলে টুইটুম্বুর, আর গ্রানটা ভাই পুরাই অস্থির। তো হালকা করে ব্যাম্বো চিকেনের গ্রেভি নিয়ে মাংস নিয়ে, যে মাংস সফটনেস দেখাই, অনেক সফট, দোললে ছিঁড়ে যাচ্ছে। এই যে লেগ পিসটা দেখাই, এই যে দেখছেন দোললে ছিঁড়ে যাচ্ছে, এটা কিন্তু দেশাল মুরগি। তো এখন বাইট দেওয়া যাক, বিসমিল্লাহ। ও ভাই ব্যাম্বো চিকেনের স্বাদ ভাই পুরাই অস্থির। এখন একটা লেগ পিস দিয়ে অস্থির বাইট দেওয়া যাক। পুরাই মাথা নষ্ট টেস্ট ভাই। ব্যাম্বো চিকেনে একদম তেল মশলার পরিমাণ ঠিকঠাক,
মানে হালকা একটা জাস পাওয়া যায় সরিষা তেলের, মেবি সরিষা তেল ইউজ করছে, পুরাই মাথা নষ্ট একটা টেস্ট। তো তারপর ট্রাই করবো হচ্ছে আমরা কালাবোনা। ভাই কালাবোনাটা দেখতে অনেক লোভনীয়, সো এটা তো মাস্টবি ট্রাই করতে হবে। তো এখানে আমরা 2 পিস মাংস নিয়ে নিছি, কিছুটা গ্রেভি নিয়ে নিয়েছি। তো খিচুড়ির সাথে মাখিয়ে কালাবোনা নিয়ে, কালাবোনার সফটনেসটা আপনাদেরকে প্রথম দেখিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। তো বেশ খানিকটা কালাবোনা নিয়ে খিচুড়ির সাথে মাখিয়ে একটা বাইট হবে। তো ভাই আপনারা টেক্সচারটা দেখছেন, কালারটা দেখছেন কতটা লোভনীয় লাগতেছে। এটা বাইট দিলে ভাই একদম একটা স্বর্গীয় শান্তি পাওয়া যাবে। তো বাইট হয়ে যাক। ও ভাই মারাত্মক ভাই, অস্থির লেভেলের একটা টেস্ট। অ্যাকচুয়াল আপনার রাজশাহী স্টাইলের যে কালাবোনা না, সেই একটা টেস্ট আসছে। তো কালাবোনাতে অনেক সময় দেখা যায় যে মশলার হালকা একটা জাস আসে, বাট এটাতে তেমন একটা জাস পাচ্ছি না, খুবই ভালো লাগতেছে। তো লাস্ট ট্রাই করবো হচ্ছে আমরা উটের মাংস, যার জন্য আসা। তো উটের মাংস আমি সেকেন্ড টাইম ট্রাই করতেছি, এর আগে একবার খাওয়া হয়েছে। তো যাই হোক, হালকা পরিমাণে গ্রেভি নেই, গ্রেভিটার টেক্সচারটা দেখছেন, কালারটা দেখছেন, একদম অস্থির একটা কালার আসছে। 2 পিস মাংস নেই, তো গ্রেভি দিয়ে পোলাওটা ভালোভাবে মাখিয়ে তো এখানে একটা বাইট দেওয়া যাক। বাট এখানে আমি কোনো প্রকার মাংস নিচ্ছি না, মাংসটা আমি ছিঁড়ে নিব, কারণ মাংসটা অনেক হার্ড। টেস্টটা কিন্তু খারাপ না, টেস্টটা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো, বাট টেস্টটা কিন্তু অনেকটা ডিফারেন্ট। এটার সাথে যদি আপনি অন্য অন্য মাংসের সাথে তুলনা করেন তাহলে কিন্তু হবে না। চিকেনের টেস্ট, বিফের টেস্ট, মাটনের টেস্টের সাথে এটা কোনোভাবেই মিলবে না। হার্ড হলেও অনেকটা খেতে মজা। আর যেহেতু প্রথমবারের মতো বাংলাদেশে এসেছে, বাংলাদেশে আমি কোথাও দেখিনি এখন পর্যন্ত উটের মাংস বিক্রি করে, সো মাছবি কিন্তু আপনার ট্রাই করতে হবে একবার হলেও। তো বন্ধুদের সাথে আসবেন, আশা করি ভালো লাগবে। তো অলরেডি এই ছিল আজকের ভিডিও। নেক্সট কি ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না। দিস ইজ জেড, উবার আউট।